আসসালামু আলাইকুম। সবাইকে একটু আমার ইউনিভার্সিটির একটা ক্যাম্পাসের বা আমাদের ক্যাম্পাসের একটা সাইডের ভিডিও আপনাদেরকে একটু দেখাই। কেবলই সকালে ক্লাসটা শেষ হয়ে গেল, ভাবলাম আপনাদেরকে একটু আমাদের ইউনিভার্সিটি দেখাই, যাতে প্রকৃতি এবং সৌন্দর্য সব কিছু দেখে আপনাদের চায়নাতে লেখাপড়া করার আগ্রহ আসে, ভালো লাগে। কি যে সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সাউন্ডলেস, শান্তিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। রাজনীতি নেই, কোনো গ্যাঞ্জাম, হাঙ্গামা, মারামারি, খুন, কোনো কিছুই কখনো শোনা যায় না। টিচাররা খুবই ফ্রেন্ডলি, তাদের কখনো কোনো বিষয়ে বিরক্তি দেখলাম না। এই যে আমি এই বয়সে ক্লাস করতে আসি, অনেক কিছুই মাথায় ঢোকে না, অনেক কিছুই হয়তো একবারে বুঝে উঠতে পারি না। কিন্তু কোনো টিচারকে যদি একবারের জায়গায় 5-12 জিজ্ঞেস করি, বা আমি যদি সেটা বুঝতে একেবারেই অপারগ হই, ধৈর্যশীলভাবে সময় দেয়, চেষ্টা করে যে কিভাবে আমি জিনিসটা বুঝতে পারব। এই যে চেষ্টা একটা ছাত্রের জন্য আমি মনে করি অনেক কিছু। টিচার ক্লাসে আসলো, পড়ালো, চলে গেল, এটি আসলে কেমন যেন। কারণ সবাই আশা করে টিচারের কাছ থেকে একটু বুঝে নিতে। কারণ টিচারের যদি হাতের নাগালে পাওয়া না যায়, টিচার যদি কোনো কিছু বলতে বিরক্তি প্রকাশ করে, অথবা টিচার যদি মনে করে যে আমার ক্লাস শেষ, তোমরা বুঝলে বুঝলে, না বুঝলে না বুঝলে, ক্লাসে তো ছিলা, আমি তো বুঝাইছি, আমার মনে মনে ভাবলো যে আমার এত পরিশ্রম আমার সম্ভব না। আর পরিশ্রম আর কি বলবো, আমাদের ইউনিভার্সিটিগুলা, আমাদের দেশের ইউনিভার্সিটিগুলা বা স্কুল লেভেলের টিচাররাই পড়াতে অনেক কষ্ট হয়। ক্লাস টাইমটা মনে হয় অনেক কাজ রেখে আসছে, ক্লাসে আসবে 10 মিনিট পরে, এসে পারিবারিক বিভিন্ন বিষয় সলভ করবে। ছাত্ররাও আবার তাদের মতো করে ক্লাসে গল্পগুজব করবে। একটা সময় ঘন্টা পড়বে, বা ঘন্টা পড়ার 10 মিনিট আগেই টিচার বলবে, এই পড়ে নিও, আমার একটু কাজ আছে, চলে গেলাম। এই যে পরিবেশ, এগুলোর জন্যই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার এই অবস্থা। এই যে একটা ক্লাসের ভিতরে ক্লাস চলছে চাইনিজদের। আসলে আমার বয়স তো এখন লেখাপড়ার বয়স না, লেখাপড়া করে আসছি, নিজেদের ছেলে মেয়েদের লেখাপড়া করাচ্ছি। তা বহুদিন ধরেই শিক্ষা ব্যবস্থার সাথে পরিচিত। তো তাতে করে আমি একটা ক্লাস ভিতরে শেষ হতে একটু লেট হচ্ছে দেখে পরবর্তী ক্লাসের ছেলেমেয়েরা ক্লাসের সামনে ওয়েট করতেছে। দেখেন কি শান্ত শৃঙ্খলাভাবে সবাই ওয়েট করতেছে। এরা যে এত শান্ত কিভাবে সম্ভব? মানুষ কিভাবে এত শান্ত হয়? এই চীনাদের সাথে না মিশলে কেউই বুঝতে পারবে না। আর
বাংলাদেশের পরিবেশের সাথে কেউ না মিশলে বুঝতে পারবে না যে মানুষ কত উগ্র হয়। ছাত্র জীবন, কর্মজীবন, অফিস, রাস্তাঘাট, যে কোনো জায়গাতে মানুষ আমাদের দেশে কেউ কাউকে সহ্য করে না, কেউ কাউকে একটু হেল্প করে না, কেউ কারো কথা শোনে না। যে যেভাবে পারতেছে নিয়ম শৃঙ্খলার কোনো তোয়াক্কা করে না, সবাই যার যার মতো চলাচল করে। আর একটা জিনিস দেখেন, আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানেই যাবেন, ছেলে মেয়েদের এবং টিচার ছাত্রীর বিভিন্ন রকম অভিযোগ পাবেন। কিন্তু চায়নাতে আমি সচরাচর এই জিনিসের দিকে কারও মনোযোগ নেই। সবাই যার যার পড়াশোনার কাজ নিয়ে ব্যস্ত। মানে অনৈতিক প্রস্তাবে তো বাংলাদেশ ভরপুর। টিচার আর ছাত্রীর বিভিন্ন রকম অভিযোগ প্রতিনিয়তই আমাদের সামনে আসতে থাকে। কিন্তু এইখানে মেলামেশাই দেখলাম না। এই যে ইউনিভার্সিটি, এত পুরাতন একটা ইউনিভার্সিটি, মানে কি বলবো, হাজার হাজার স্টুডেন্ট, অথচ ছেলে এবং মেয়েদের কোনো রকমে একটু মানে 1% একটু ক্লোজলি তারা চলাচল করে। হয়তো তারা ডিপলি তাদের মধ্যে সম্পর্ক আছে বা থাকে, বা একটু ক্লোজলি মেশে। মানে এরপরও এদের চলাচলের মধ্যে তো দোষ ধরা যাবে না, কারণ এদের তো ধর্ম তো অত নিষেধ নেই। তারপরেও এরা এভাবে চলে না। আর আমাদের ধর্মে নিষেধ আছে, পরেও চলাচলের মধ্যে কোনো সংযত নেই। তা আসলে জানি না, ছোটবেলা থেকে শুনতেছি একটা কথা, যে জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে যাও। তা আসলে জ্ঞান অর্জনের জন্য শুধু চীনে যাও, কেউ কেউ বলে যে আসলে চীনে বলা হয়নি। দেখেন লিফটে ওঠার জন্য কি সুন্দর দাঁড়ায় আছে। এটি কি সম্ভব এদেশে লিফটে ওঠার জন্য এভাবে শৃঙ্খলাভাবে দাঁড়িয়ে থাকা? সবারই ক্লাস টাইম শুরু হয়ে গেছে, এরপরও দেখেন উচ্ছৃঙ্খলভাবে কেউ অস্থিরতা প্রকাশ করতেছে না। তবে আমার একটা ভুল হলো যে ক্লাস টাইম শুরু হয়ে গেছে বলা তো ঠিক না। সবাই হয়তো খুব মানে টাইমের ব্যাপারে খুবই সচেতন। ক্লাস টাইম মতোই শুরু হয়ে যাবে এবং এরাও টাইম মতোই হাজির হয়ে যাবে, মানে খুব কাছাকাছি আর কি টাইমে ক্লাস হবে। মানে 10:20 কারো ক্লাস, 10:30 কারো ক্লাস, সবাই ঢুকে পড়বে। টিচাররা কিন্তু কোনো পানিশমেন্ট দেয় না দেরি হলে, কিন্তু এরপরেও সবার মধ্যে ভয়, কেউ দেরি করে না। একজন দুজনের দেরি হলে তখন স্বাভাবিক হয়ে যায় ওটা। টিচাররা ওটা হয়তো, হ্যাঁ নিয়ম আছে, কোনো টিচার একটু পানিশমেন্ট দেয়। যেমন আমার একটা টিচার আছে, একটু লেট হলে সে অ্যাটেন্ডেন্স দেয়, কিন্তু রেড পেন দিয়ে অ্যাটেন্ডেন্স দেয়। তা আমার আমি তো ওই টিচারের ক্লাস সকাল হলেই দেখা যায় একটু লেট হয়ে যায়, অনেক দিনই লেট হয়ে যায়। ওই আমার সিগনেচার রেড সাইনই পড়ে যায়। তো পড়ে যাক, আমার তো পড়ার জন্য আসছে কমপ্লিটলি তা না, পড়াও করব, বিজনেসের কর্মের চেষ্টাও, কর্ম বলতে তো কাজ হবে না, এখানে কোনো কাজের ব্যবস্থা নেই, কাজ করা যাবে না। চাকরির ব্যবস্থা আছে এডুকেশন লেভেলে, চায়না লেভেল সার্টিফিকেট হলে বিভিন্ন লেভেল আছে, 1 2 3 4 5 6 এভাবে 9 পর্যন্ত একটা লেভেল আছে। সার্টিফিকেট 4 পর্যন্ত জবের জন্য আর অ্যাকসেপ্ট করে,
তো যাই হোক, তা এরপরেও রেড সাইন ভালো কিছু না, কারণ হলো রেড সাইন হলে নেক্সট ইয়ারে ভিসা হওয়ার খুব চাপ আসে, কারণ এগুলোর সমস্ত রিপোর্ট ইমিগ্রেশনে জমা পড়ে। তা যে কারণে অটোমেটিকই নিয়মের মধ্যেই সবাই সচেতন থাকে যে যার যার লস তার, আরও কেউ পানিশমেন্ট দেওয়ার জন্য ব্যস্ত নেই। তো যাই হোক, এই হচ্ছে সকালের পরিবেশ। সকাল 8টায় সবাই একবার আসছে, 8:30 বা 8:20 ক্লাস ছিল। এখন আবার সেকেন্ড ক্লাস সবারই, অনেকের শুরু হচ্ছে, অনেকের শেষ হচ্ছে। ইউনিভার্সিটি তো রাত 10টা পর্যন্ত তাদের ক্লাস রুটিন রাত 10টা পর্যন্ত। চিন্তা করতে পারবেন, ইউনিভার্সিটি লেভেল অনার্স মাস্টার্সের ছাত্রদেরকে রাত 10টা পর্যন্ত ক্লাস করায় টিচাররা। এবং শুধু যে একটা ক্লাস 2টা ক্লাস পার ডে তা না, কোনো দিন 8:30 থেকে রাত 10টা পর্যন্ত কন্টিনিউ, মাঝখানে লাঞ্চ ব্রেক, আর প্রতিটা ক্লাসেরই মাঝখানে 10 মিনিট ব্রেক আছে। এগুলো কমন প্রসেস। তো সকাল থেকে রাত 10টা পর্যন্ত শুধু মাঝখানে লাঞ্চ ব্রেক, 12টা থেকে 2টা, এই টাইমের মধ্যে একটা ব্রেক থাকে। তাই এইটাও কি কঠিন হয়ে যায় মাঝে মধ্যে। তো যাই হোক, সব কিছু মিলে আসলে দেখালে দেখানোর শেষ নেই, বললে বলারও শেষ নেই। আমি মনে করি যারা লেখাপড়া করতে চাচ্ছেন, শুধু লেখাপড়া, অনেকেই আবার মনে করে চীনে আসার সঙ্গে সঙ্গে লেখাপড়া করব, কাজ করব, ব্যবসা করব, বাণিজ্য করব, অনেক কিছু। আসলে এটা সঠিক না। শুধুমাত্র যারা জেনুইন স্টুডেন্ট, যারা সত্যিকারের লেখাপড়া করতে চাচ্ছে, যাদের বাবা মারা চাচ্ছে যে আমার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হোক, কিন্তু আমার সন্তানের জন্য আমি লন্ডন আমেরিকা পারতেছি না, সে যে কারণেই হোক পারছি না, তা আমি মনে করি তারা সিদ্ধান্ত নিয়ে নেন। তারা চায়নার ব্যাপারে কোনো এক্সকিউজ নেই। মানে চিন্তা করতে পারবেন না যে আপনার সন্তানকে আপনি কোথায় পাঠালেন। যদি সে সন্তান আসলেই ভালো হয়, আসলেই জ্ঞান থাকে, সে মানুষ হয়ে যাবে। আর কাউকে পাঠালেন, সে এখানে ক্লাস করলো না, সে এখানে ঘুরে বেড়ালো, সেটা তো তার নিজের লাইবিলিটি। সে বেশি দিন ঘুরে বেড়াতে পারবে না, সর্বোচ্চ 1 সেমিস্টার, তারপরেও পারবে না। ক্লাসে যদি সে কন্টিনিউ 1 সপ্তাহ না আসে, তাহলে তার রিমাইন্ডার চলে যাবে। এমনকি যদি সে হোস্টেলে না ঘুমায়, বাইরে ঘুমায়, তো একদিনও সে বাইরে ঘুমাইতে পারবে না কলেজ ইউনিভার্সিটি ইনফর্ম ছাড়া বা হোস্টেল ইনফর্ম ছাড়া। সে থাকলে সর্বোচ্চ 1-2 দিন কমিউনিকেশনের গ্যাপ হলেই পুলিশ তাকে খুঁজবে। তা এখানে মানে বাংলাদেশে ছেলে মেয়েদেরকে ঢাকা পাঠাইলে অনেক ছেলে মেয়ে অনেক কিছু করে বেড়ায়, আর গার্জিয়ান থাকে না। কিন্তু এখানে বাবা মা নেই, ঢাকাতেও বাবা মা থাকে না, কিন্তু এরপরও দেখেন কিভাবে দৌড়াচ্ছে ক্লাসের জন্য। দেখেন, এই যে দেখেন রিয়েলিটি দেখেন। আমার ক্লাস শেষ, আমার ক্লাস আবার 4টে। এখন দেখেন এই বাস্তবতা দেখেন। আমার ভিডিও লম্বা হয়ে গেলে তো অনেকে দেখবে না, কিন্তু হয়তো যার প্রয়োজন বা যার ভালো লাগবে, তার দেখতে আকর্ষণ লাগবে। এই দেখেন হলো অবস্থা, কিভাবে দৌড়াচ্ছে ক্লাসের জন্য। তবে এখনো এই ইউনিভার্সিটিগুলোতে, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতে ফরেনারের সংখ্যা এখনও কম। প্রচুর চাইনিজ ছেলেমেয়েরা লেখাপড়া করছে, ফরেনারের পার্সেন্টেজ খুব কম। অল্প কিছু কোটা দিয়ে অল্প কিছু ছেলে মেয়েদেরকে প্রত্যেক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিচ্ছে। এই যে আমাদের কিছু বাংলা ভাই,
যারা নতুন আসছে এই সেমিস্টারে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে, তা ক্লাসে যাচ্ছে। তো যাই হোক, আপনারা যাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যেসব গার্জিয়ান ভাবতেছেন, ঢাকাতে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, প্রাইভেট ইউনিভার্সিটির ওই টাকা দিয়ে চীনে মানে অনার্সের টাকা দিয়ে মাস্টার্স কমপ্লিট করা সম্ভব। যদি সে ভালো ছাত্র হয়, সে তার স্কলারশিপ, স্টাইপেন্ড, মানে কি বলবো, সুযোগ সুবিধার অন্ত নেই। তার তো টিউশন ফি ফ্রি হবেই, তার হোস্টেল ফ্রি হবে, এবং মাসিক তাকে একেবারে নিয়ম মতো স্টাইপেন্ডের টাকা ব্যাংকে ঢুকে যাবে। পরিমাণ বিভিন্ন রকম, 500, 1000, 2000, মানে বিভিন্ন ধরনের বিভিন্ন পরিমাণ, যার যেটা এলিজেবল তাকে নিয়ম অনুযায়ী দিচ্ছে। আবার রেজাল্ট খারাপ হলে এটা অফ হয়ে যাচ্ছে, অটোমেটিক অফ হয়ে যাচ্ছে। অটোমেটিক বলতে অটোমেটিক তো না, ইনফর্ম তো ছাত্র তো জানেই যে হ্যাঁ আমি এটা পাবো না, আমার রেজাল্ট খারাপ আসছে, নিয়মের মধ্যেই অফ হয়ে যাচ্ছে। এই হলো বিষয়। এই যে আমাদের এখান থেকে এই বাসে করে অন্য ক্যাম্পাসে স্টুডেন্ট এবং টিচার, আমিও চাইলে তো সবাই যেতে পারে। এখান থেকে আমাদের 40 মিনিটের দূরত্বে আর একটা ক্যাম্পাস আছে, আরও মানে আর একটা বলতে আরও 2টা ক্যাম্পাস আছে। এই বাসে করেই টাইম মতো দিনে কয়েকবার এই বাসগুলো ছাড়ে ফ্রি। যাদের প্রয়োজন তারা অন্য ক্যাম্পাসে চলে যায় ক্লাস করতে। বেড়াতে মন চলেও যাওয়া যায়, আমারও সময় থাকলে আমি যাই বেড়াতে, অন্য ক্যাম্পাস ঘুরে আসি, এখানে কোনো প্রবলেম নেই। যেহেতু আমি এক ক্যাম্পাসের স্টুডেন্ট, সেহেতু বাসের মধ্যে আর জিজ্ঞেস করবে না। এই হলো গেট, সব স্ক্যান, ক্যামেরায় স্ক্যানের মাধ্যমে সবাই প্রবেশ করতেছে। এই জন্য চায়নাকে বলা হয় ক্যামেরার শহর। এই দেখেন আমার চেহারা ক্যামেরা স্ক্যান করলে ইউনিভার্সিটি থেকে বের হয়ে গেলাম। এটা আমাদের ইউনিভার্সিটির সামনের একটা গেট, আমরা যে গেট দিয়ে বেরোলাম এই গেটের সামনের মোটামুটি একটা শহর। চারপাশেই গেট আছে। আমাদের বাসাগুলো এই সামনে, এই বড় বড় বিল্ডিংয়ের মাঝখানে একটা বিল্ডিং, এগুলো আমাদের ইউনিভার্সিটির মেয়েদের হোস্টেল, ছেলেদের হোস্টেল, বিভিন্ন হোস্টেল ডর্ম। এগুলা আমাদেরটা, এইটার পিছনেরটা আমাদের। কেমন লাগলো আপনাদের? কষ্ট করে ভিডিও দেখবেন, যেখানে ভিডিও দেখবেন সেখানে লাইক, শেয়ার, কমেন্ট আপনাদের কাছে আশা করি। আপনারা যদি লাইক, শেয়ার, কমেন্ট না করেন তাহলে তো অন্যদের দেখার সুযোগ হবে না। আপনারা যত বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন তত বেশি এই ভিডিও দৌড়াবে, তত বেশি সবার কাছে পৌঁছাবে, সবাই দেখতে পারবে। আসলে এই ইনফরমেশনগুলো সবারই প্রয়োজন, যে যত দেখতে পারবে, জানতে পারবে, তার তত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ হবে। এই যে আমাদের রাস্তার ক্রসিংয়ে এই যে টাইম উঠতেছে হাঁটার, ওয়াকিং, এই দেখেন গ্রিন সিগন্যাল, এতে রেড হয়ে গেল, এখন গাড়িটারি চলাচল শুরু করবে। যাই হোক, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথেও। আমিও অ্যাডমিশনের ব্যাপারে হেল্প করতে পারবো, এবং ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশনের হেল্প কাউকে না কাউকে করতে হয়, যেটা হইলেই বলা হয় যে এজেন্সি বা এজেন্ট।
আসলে এজেন্ট এটা একটা কমন প্রসেস। যাই বলেন, কাউকে না কাউকে হেল্প করতে হবে। সহজে একা অ্যাডমিশন হওয়াটা কঠিন হয়ে যায়, কারণ সবাই যখন অ্যাডমিশন হয় তখন তো নতুন থাকে। আর নতুন কারো বা অনেকেই বুঝে ওটা কঠিন হয়ে যায় যে কি লাগবে না লাগবে। এই জন্যই কেউ না কেউ একটা কিছুর জন্য হেল্প সারা জীবনই করবে। সবাই এর জন্য কিছু বেনিফিটও হবে। অন্যের বেনিফিটের আশা না করে নিজের বেনিফিটের মানে অন্য কতটুকু বেনিফিট হলো সেই চিন্তা না করে নিজের কোনো বেনিফিট হলো কি না সেই দিকে তাকানোই আমি মনে করি উচিত। ঠিক আছে, ভালো থাকবেন। আবার ভিডিও করব। মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি যে সকাল বিকাল যতটুকু পারবো ভিডিও করব, যে কয়দিন আসছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।